হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো। আর আমিও কিন্তু ভালো আছি তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায়। তো তো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর তোমরা অনেক অনেক ভালোবাসা দেবে। তো দেখো, আজকে তো কি বলে আজকে শনিবার। আর আজকে আমাদের এখানে ছিল বিপত্তারিণী বার। আর তোমরা সবাই জানো আমি এখন কি বলবো, আমার এখন শরীর তো খারাপ, আমার এখন প্রেগনেন্সি চলছে। তোমরা সবাই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো। তো সেই জন্য আমি কিন্তু কি বলবো, আমি বিয়ের আগে থেকেই এই ব্রতটা করি, বিপত্তারিণী ব্রত করি। তো এখনও এখন আমার এই অবস্থায় আমি তো আর উপোস করে থাকতে পারবো না পুরোপুরিভাবে। তো আমি যদি উপোস না করে থাকতে পারি তখন তো আমার ব্রতটা ছেড়ে যাবে, বারটা ছেড়ে যাবে, আমি আর কোনোদিনও করতে পারবো না। তো সেই কারণে আমি কিন্তু উপোস করেছিলাম। আমার তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছিলো, ওই 12টা 1টার দিকে পুজো কমপ্লিট হয়ে গেছিলো। আমি কিন্তু পুজো দিতে যাইনি, যেহেতু আমার এখন আর পুজো দিতে পারবো না। 5 মাস পেরিয়ে গেলে আমাদের নিয়মে আর পুজো দিতে নেই। তো তোমরা অনেকে জানো, তোমাদের অনেকের মধ্যে এই নিয়মটা আছে যে 5 মাস পেরিয়ে গেলে পুজো আর দিতে নেই, যে কোনো পুজো। তো সেই মতো আমিও কিন্তু পুজো দিইনি, আমি কিন্তু উপোস করেছিলাম সকাল থেকে ওই 12টা 1টা পর্যন্ত উপোস করেছিলাম। আর পুজোর জোগাড় করে সব কিছু আমার শাশুড়ি দিয়ে এসেছিলো পুজো আমার নামে। তো পুজো দিয়ে এসেছিলো, তো সে পুজো প্রসাদ দিয়ে গেছে। এভাবেই আর কি এইবারের বিপত্তারিণী বারটা আমি বিপত্তারিণী ব্রতটা এভাবে কমপ্লিট করলাম। তো সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো কি বলবো, অনেকে বলছে যে এই অবস্থায় নাকি পুজো করতে নেই, ব্রতও করতে নেই, উপোসও করতে নেই। তো সেই জন্যই আর কি ভিডিওটা করা, যে আমি কি ভুল করলাম না ঠিক করলাম। তোমরা যারা জানো কমেন্ট একটু জানিও, কারণ আমি তো সঠিক জানি না যে এই অবস্থায় কি বিপত্তারিণী ব্রত বা কোনো ব্রত করা ঠিক হবে কি না। আমাকে তোমরা একটু কমেন্টে জানিও। তো তাহলে পরের বার থেকে পরে আর যদি কোনো এরপরে বার থাকে বা কিছু থাকে তখন আমি সেই মতো করে আর কি করবো। করতে থাকলে করব, না থাকলে তো করতে পারবো না। তো জোর করে তো কিছু হয় না, তাই না? কোনো সব কিছুর একটা নিয়ম বলে কিছু আছে। তো তোমরা একটু কমেন্টে জানিও, হ্যাঁ, যে এই অবস্থায় করা যায় কিনা কোনো বার ব্রত। তো যাই হোক, আমি তো আপাতত করেছি, পুজোও দেওয়া হয়ে গেছে যেটা, সেটা তো আর কিছু করার নেই, তো হয়ে গেছে। যাই হোক, এই দেখো আমি এখন এই কী বলে বিপত্তারিণীর যে ডোর হয় না, ওটাও পরে নিয়েছি। এই যে দেখো হাতে পরে নিয়েছি। তো আমাদের এখানে নিয়মে ডান হাতে পড়তে হয়। এই যে দেখো 3 দিন ডান হাতে পড়তে হয়। এই যে 3 দিন ডান হাতে পড়তে হয়, আর তারপরে তুমি খুলে বাঁ হাতে পড়তে পারো। তো আমি বলেছিলাম আমার বাঁ হাতে এখানে পড়ার জন্য, যেখানে হলে আমার এই জায়গাটা টাইট হবে আর আমার থাকবে আর কি, খুলে যাবে না, খুলে পড়ে যাওয়ার ভয়টা থাকবে না। তো আমার শাশুড়ি বললো যে এখন 3 দিন ডান হাতে পড়ে থাকতে হবে, তারপরে খুলে ওই হাতে বাঁধলে হয়ে যাবে। তো এখন ডান হাতে পড়তে হবে, সেই জন্য দেখো আমি কিন্তু এই যে ডান হাতেই পড়ে আছি। দেখো ডান হাতে পড়ে আছি। তো দেখো, তারপর দেখো আমাদের ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি, যে রান্নাঘরটা ভেঙে গেছে, তো সেটাই ঠিকঠাক করে নতুন করে বানানো হচ্ছে এই টিন বাঁশ কাঠ এগুলো দিয়েই। তো সেটারই কাজ চলছে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ওই দিকটা একটা ছোট্ট মতো জানলা রাখা হয়েছে, কারণ টিনের ঘর, ওপরেও টিন, সাইডেও টিন, তো প্রচুর পরিমাণে কিন্তু গরম হবে। তার জন্য কিন্তু ছোটো মতো একটা জানলা রেখেছি, যাতে একটু গরমকালে খুলে দিলে হাওয়া আসে, তার জন্য কিন্তু। তো যাই হোক, তারপর দেখো এই ঘরটাতে তো আমরা থাকি, তোমরা জানো। আর দেখো এখানে মিস্ত্রি কিন্তু কাজ করছে, সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভাবলাম তোমাদের ভালো লাগবে, তার জন্য। তো দেখো আমাদের মিস্ত্রি কাজ করছে, ওই টিন এনেছে, মাপে বড় হয়েছে, তার জন্য কিন্তু মেশিন দিয়ে এখন কেটে কেটে ছোট করে দিচ্ছে। তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তো সেজন্য একটু ভিডিও ক্লিপ নিলাম।
তো এখন বাজে কিন্তু প্রায় কত বলবো 12:30টার মতো। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। তো ব্যাস, ওপরের টিন তো লাগানো হয়ে গেছে, সাইডের টিনগুলো লাগানো হলেই কিন্তু আজকের কাজ কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, তারপর কিন্তু কাজ কমপ্লিট হয়েও গেছে। তো সেটা দেখায়নি, কারণ ওরা তো কাজ করছে, সবটা দেখানো সম্ভব নয়। তো দেখো, পরের দিন কিন্তু আমার বর সকালবেলা গিয়ে ইট ভাটা থেকে ইট নিয়ে এসেছে। মানে গোটা গোটা ইট নয়, আধখানা হাফ হাফ ইট এনেছে। কারণ এই ইটগুলো না, মানে আমাদের ঘরটা সাইডে তো টিন, মাথাতেও টিন, আর মেঝেতে না এই ইটগুলো পেতে দেবে, দিয়ে সিমেন্ট আর বালি দিয়ে মানে একটু গোলা করে করে দেবে। দিলে কি হবে, আর মাটিটা থাকবে না, কাদাটা আর হবে না। পরবর্তীকালে আমার অসুবিধা হবে, তো তার জন্য আর কি মানে নিয়ে এসেছে আর কি ইটগুলো। তো আমাদের আগে যে মাটির ঘরটা আছে ওটাতেও দিয়ে দেবো নিচে পেতে, আর মানে করে দেবো, গোলা মেরে দেবো। আর নতুন ঘরটাতেও দিয়ে দেবো, দুটো ঘরেই হয়ে যাবে। তো দেখো, এই হলো আমার ঘরের ফাইনাল লুক। তো এখনও পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি, অবশ্যই কমপ্লিট হলে তোমাদের সাথে আবারও শেয়ার করব। তো চারি সাইডে টিন মারা হয়েছে আর মাথাতে টিন দেওয়া হয়েছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর নিচে তো বললাম ইট পাতা হবে, ভাঙা ইটগুলো পাতা হবে, পেতে ওর ওপরে সিমেন্ট বালি দিয়ে গোলা করে দেবে। দিলে আর কাদাটা হবে না, মাটিটা থাকবে না, ভালোভাবে সব কিছু হাঁটা চলা এবং কাজবাজ সব কিছু করতে পারবো তার জন্য। তো সবাই তো তোমরা জানো 2 দিন পরে আমার বাচ্চাও হবে, তো তাদের যাতে না অসুবিধা হয় তার জন্যই আর কি। তো দেখো, এখানে আমি কিছুটা ইট কিন্তু আমি বয়েও এনেছি, ঘরের মধ্যে রাখা আছে। আর এই যে বাঁশগুলোও কিন্তু আমি আস্তে আস্তে করে এখানটায় নিয়ে এসে রেখে দিয়েছি, কারণ রাস্তার ধারে রাখা তো সব মানে কি বলবো, বাচ্চারা না মানে ছোটো ছোটো বাঁশগুলো নিয়ে চলে যাচ্ছে খেলা করার জন্য। তো এভাবে তো নষ্ট হচ্ছে না, সব বাঁশগুলোই তো কিনে আনা হয়েছে। তো তার জন্য আমি যতটুকু পেরেছি নিয়ে এসেছি। আর দেখো, ইটগুলো কিন্তু যতটুকু পেরেছি আমি এনেছি। আমার বর তো সকালবেলা গেছিলো, গিয়ে ইট বেছে বেছে গাড়ি ভর্তি করে নিজেই গাড়ি চালিয়ে নিয়ে এসেছে। তারপরে ওখানে রেখে দিয়ে বর কাজে চলে গেছে, ওকে রান্না করে দিয়েছি, ও খাবার নিয়ে কিন্তু কাজে চলে গেছে। তো ও তো সময় পাচ্ছে না, তো সেই জন্য আমি একটু কিছুটা বয়ে রাখলাম ঘরের মধ্যে। তো ও যখন সময় পাবে কাজ থেকে এসে রাত্রির দিকে আবারও কাজ করবে, মানে ও নিজেই করবে, ইটগুলো পেতে গোলা মারবে, নিজেই করবে এই কাজটা, মিস্ত্রি দিয়ে করাবে না। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাইকে টাটা।